একজন স্ত্রী হয়ে যদি আপনি আপনার স্বামীর কষ্ট না বোঝেন, তাহলে আপনি স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। একজন ঘরের স্ত্রী হয়ে যদি আপনি আপনার স্বামীর কষ্ট না বুঝেন, তাহলে আপনি আপনার স্বামীর স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই। কারণ একজন পুরুষ তার কষ্ট, তার ব্যর্থতা, তার চোখের পানি সহসায় বের করতে পারে না। পুরুষ কখনো তার কষ্টকে সবার সামনে তুলে ধরতে পারে না, এবং এই কষ্টগুলো খুব চাপা হয়। মেয়েদের মতো তারা সবকিছু যখন তখন যেখানে সেখানে ঢোল পিটিয়ে বলতে পারে না। তাদের চাপা কষ্টগুলা তাদের ভেতরেই থাকে। আপনি ঘরের স্ত্রী হয়ে যদি আপনার স্বামীর অবস্থান এবং মনের কষ্ট কারণগুলি না বুঝতে পারেন, তাহলে আমি বলবো আপনি তার ঘরের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। আপনি এখনো পরিপূর্ণভাবে তার স্ত্রী হতে পারেননি। একজন প্রকৃত স্ত্রী তার স্বামীর মুখ দেখলেই বুঝে ফেলে যে আমার স্বামীর পকেটের কি অবস্থা, আমার স্বামী কেমন আছে, তার মনের কি অবস্থা। প্রত্যেকটা মেয়েদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আপনার স্বামী যখন সারাদিন কাজ করে ঘরে ফিরবে, তখন তার সামনে খুব মলিন হয়ে থাকবেন এবং নিজেকে পরিপাটি রাখবেন। তাহলে সারাদিন সে যে কষ্টটা করে, আপনাকে দেখে তার মনে একটা স্বস্তি মিলবে। আর কখনো স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে হাজারটা নালিশ তার সামনে নিয়ে হাজির হবেন না। চাল নাই, ডাল নাই, তেল নাই, নুন নাই, ঝাল নাই, তোমার ছেলে এই করেছে, তোমার মেয়ে এই করেছে, তোমার সংসারে মা এই করেছে, তোমার বাবা এই করেছে, হাজার হাজার অভিযোগ। এটা করবেন না। একটা পুরুষ সারা দিন হাড় ভাঙা খাটুনি করে ঘরে আসে, ঘরটাই তার শান্তির জায়গা। সেখানে ঢুকে যদি সে অশান্তিগুলা দেখতে পায়, তাহলে তার আর যাওয়ার জায়গা থাকে না। কিছু পুরুষ দেখবেন ঘরেই থাকতে চায় না। তার কারণ কি জানেন? কারণ ঘরে ঢুকলে সে অশান্তি ভোগ করে, আর সেই অশান্তিগুলা নিজ হাতে তার পরিবারের মানুষগুলা দেয়। এই কাজগুলো দয়া করে করবেন না। সারাদিন পর স্বামী বাসায় আসলে তাকে একটু বোঝার চেষ্টা করবেন, তাকে একটু যত্ন করবেন, তাকে একটু স্বস্তিতে থাকতে দিবেন। তারপরে আস্তে ধীরে আপনার অভিযোগ, আপনার ভালোবাসা, আপনার সন্তানদের দুষ্টামি, আপনার পারিবারিক সমস্যা সবকিছু শেয়ার করবেন। কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বেন না। আজ এটা হয়েছে, ছেলে দুষ্টামি করেছে, বাজার নাই, তেল নাই, আলু আনো নাই, চাল আনো নাই, ডাল আনো নাই, এগুলা করবেন না। এতে করে স্বামী মানসিক কি বলবো, এটা মানসিক একটা কষ্ট, এটাকে মানসিক টর্চার বলে। আর এই টর্চার গুলা কিছু কিছু স্ত্রী তার স্বামীকে নিজ হাতে ধরে ধরে দেয়। এই কাজগুলো করবেন না প্লিজ। প্রতিটি স্ত্রী হলো ঘরের লক্ষ্মী, যা একজন স্বামীর মানসিক শান্তি। এই মানসিক শান্তিটা যদি একজন স্বামীর জন্য অশান্তির কারণ হয়, তাহলে সেই নারী কখনো একজন ভালো স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, সবাই কি কথাগুলো মানে? কেউই মানে না। আচ্ছা আপু, আপনার কথাগুলো অনেক মূল্যবান ছিল। আমি আপনার কথার মধ্যে ব্যতিক্রম কিছু দেখতে পেয়েছি। আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। একজন স্ত্রী হয়ে যদি আপনি আপনার স্বামীর কষ্ট না বোঝেন, তাহলে আপনি স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। একজন ঘরের স্ত্রী হয়ে যদি আপনি আপনার স্বামীর কষ্ট না বুঝেন, তাহলে আপনি আপনার স্বামীর স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই। কারণ একজন পুরুষ তার কষ্ট, তার ব্যর্থতা, তার চোখের পানি সহসায় বের করতে পারে না। পুরুষ কখনো তার কষ্টকে সবার সামনে তুলে ধরতে পারে না, এবং এই কষ্টগুলো খুব চাপা হয়।